মমতার গাড়িতে ছোড়া হলো ইট, কাদা আর চটি জুতো। বিক্ষোভ থেকে উঠল চোর চোর, এমনকি ডাকাতরানির স্লোগানও। কেন এমন পরিস্থিতির মুখে পড়লেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হালি শহরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, জল, ইট ও চটি জুতো। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় চোর চোর এবং ডাকাতরানির স্লোগানও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তারক্ষীদের ঘিরে গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছাড়তে হয় মমতাকে। তবে বিক্ষোভের মধ্যেই নিহত তৃণমূল কর্মীর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। ঘটনার পর বিজেপিকে দায়ী করে মমতা বলেন, তার মাথা ফেটে যেতে পারত, এমনকি সেখানে প্রাণও যেতে পারত। তার অভিযোগ, পুলিশ বিজেপিকে সুরক্ষা দিচ্ছে। गाड़ी का कांच शीशा खुला रहता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। पुलिस क्या कर रहा है? इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। মমতার সঙ্গে থাকা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার দাবি, পরিকল্পনা করেই মমতাকে আক্রমণের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, উস্কানি দিতে হালি শহরে গিয়েছিলেন মমতা, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। ঘটনার সূত্রপাত পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুকে ঘিরে। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতারের পর আদালত তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে হেফাজতে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে তার, যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত উত্তর 24 পরগনা। মমতার গাড়িতে হামলার অভিযোগকে ঘিরে নতুন করে বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা। নিউজ ডেস্ক, মানব জমিন।